সে আমাকে ফোন ফোন দেয় বলতে ছেলেকে দেখে ও এখন মানে 6 মাস যাবত কোনো টাকা পয়সা দিতেছে না, বাচ্চার খবর নিতেছে না, এরকম অবস্থা শুরু করছে ও। দেখো তুমি আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও, শেষবারের মতো তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার কাছে হাত জোড় করছি, তুমি আমার ছেলেটাকে তুমি করো না, আমার ছেলেটাকে মা হারা করো না, আমাকে ডিভোর্স দিও না, তুমি আমাকে ডিভোর্স দিবে না। দেখো তুমি আমাকে মাফ করে দাও, তুমি যেইভাবে বলবো আমি সেইভাবে শুনবো। তুমি যদি বলো তোমার বাড়িতে গিয়ে সারা জীবন থাকতে, আমি থাকবো, আমি আমার বাপের বাড়িতে আর আসবো না। তুমি আমার এই ছেলেটার থেকে তাকাও, আমার ছেলেটাকে তুমি শেষ করো। আমি যা ভুল করছি তোমার কাছে মাপ চাইছি, মাপ চাইতেছি। তুমি যেভাবে বলবো আমি ওইভাবেই শুনবো, তুমি যেভাবে রাখবো আমি ওইভাবেই রাখবো। তোমার কথা ছাড়া আমি কোনো কিছুই করবো না, কোথাও যাবো না। আমার ফোন থেকে সারাদিন কান্না হবে, বাবা বাবা না তুমি দেশে এসো, আমাকে নিয়ে যাও। তুমি একটু একটু দেখো, তুমি সবকিছু ঠিক করো না। আমি যা ভুল করছি, আমি আর এরকম ভুল করবো না। তুমি শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও, শেষবারের মতো আমার ছেলের দিকে তাকাই, আমাকে একটা সুযোগ দাও। আমি চাই না আমার ছেলে আমার মতো হোক, কারণ আমি তো মা ছাড়া বড় হয়েছি। আমি চাই না আমার ছেলে মা ছাড়া বড় হোক, সে কষ্টটা বুঝি, আমি চাই না সে কষ্ট পাক। আমি তো বুঝি যে মা ছাড়া দুনিয়াতে কত কষ্ট, দুনিয়া কত কঠিন, আমি তো বুঝি। তুমি এরকম করে না প্লিজ, আমি তোমার কাছে অনুরোধ করতেছি, আমি তোমার কাছে হাত জোড় করতেছি। তুমি যেইভাবে বলবো আমি সেইভাবে শুনবো। তুমি শুধু আমাকে একটা বার সুযোগ দাও, একটা বার। আমার ছেলেরা তুমি মা হারা কইরো না, আমার ছেলেরা তুমি মা হারা কইরো না। তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি আমাদের দিকে একটু তাকাও, আমার ছেলের দিকে আমার দিকে একটু তাকাও।